পশ্চিমবঙ্গ তথা বাংলা প্রদেশের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজিত হবার পরে প্রায় ১ মাস পরে তিনি রাজনৈতিক কর্মসূচিতে এসে মমতা ব্যানার্জি এমন একটি মন্তব্য করেছেন, নাম উল্লেখ না করেও যেটা আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশের হাদি হত্যার ব্যাপারে একটি বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন। ঠিক একই সময়ে এই ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি তিনি ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়েছেন। এর ফলে এই হাদির হত্যাকাণ্ড নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম এবং আদাব। হাদি হত্যাকাণ্ড নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। এর প্রধান কারণ হলো যে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ধর্মতলায় একটি ধর্ণা দেওয়ার প্রোগ্রামে একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যে তিনি নাম উল্লেখ না করেও হাদির হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলেছেন এবং তিনি ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দিকে আঙুল তুলে বলেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন, মানে অ্যাজ ইফ যে হাদি হত্যাকাণ্ডর খুনটা করিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই খুনের বিস্তারিত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জানেন এবং কারা কারা হত্যায় জড়িত ছিল সেটিও তিনি জানেন, কিন্তু তিনি মুখ খুলবেন না। প্রথমত আমার অনুরোধ থাকবে, দিদি প্লিজ আপনি মুখ খুলুন। হৃদয়কে তথ্য ভান্ডার, সত্য ভান্ডার, কথার ভান্ডার বানিয়ে রেখে এভাবে একটা হত্যাকাণ্ডর পুরো বিষয়টা আপনি চেপে যাবেন, এটা কি ঠিক? দ্বিতীয় প্রশ্নটি আমার জেগেছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি কোনো খুন করান তাহলে সেই খুনিকে তিনি মেঘালয় সীমান্ত পথে অবৈধ পথে ঢুকিয়ে পশ্চিমবাংলায় পাঠাবেন। এটি আমাকে যদি বিশ্বাস করতে বলেন তাহলে আমি কিন্তু ভাই বিশ্বাস করতে পারবো না। আপনাদের গুলশানের ওয়েস্টিন হোটেলের একজন আমেরিকান স্পাই এজেন্টের মৃত্যুর কথা মনে আছে? হোটেল রুমে তার লাশ পড়েছিল, আমেরিকান এম্বাসি তার পোস্টমর্টেমটা পর্যন্ত করেন। যারা বিশ্ব রাজনীতির খোঁজ রাখেন, কানাডায় স্বাধীন খালিস্তানের দাবিতে একজন কানাডিয়ান শিখ, তিনি খুব সক্রিয় নেতা ছিলেন, তাকে কে বা কারা হত্যা করেছে এবং সেই হত্যার পরে জাস্টিন ট্রুডোর কানাডার সাথে ভারতের সম্পর্ক একদম তলানিতে চলে গিয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে যদি বলতে হয় তাহলে অমিত শাহ কি এত কাঁচা কাজ করবেন? বরং যদি ওসমান হাদির ভাইয়ের স্ট্যাটাসটা দেখেন, এই যে শরীফ ওমর হাদি, তিনি বলেছেন যে জামাতে ইসলামের যে আমির তার একজন পিএস এই হাদি হত্যার ক্ষেত্র তৈরি করেছে এবং ঢাকা ৮-এ হাদি যে নির্বাচন করতে চেয়েছিল সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার ভাই আরো একটি স্ট্যাটাসে বলেছেন যে ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান বিএনপি সরকারে আছে এরকম কয়েকজন এমপি এই ওসমান হাদি হত্যার সাথে জড়িত। এটি বরং অধিক গ্রহণযোগ্য মনে হয় এই কারণে যে জামায়াতে ইসলাম তার সাথে পশ্চিমবঙ্গের মমতার একটা ভালো সম্পর্ক আছে। কদিন আগে আমি বলেছিলাম যে মমতা নিজে ডিপ স্টেটের এজেন্ট এবং তিনি এই রাজনীতির ইসলামকে যেভাবে ধারণ করেন এবং সেটাকে কেন্দ্র করে বলা যায় যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তিনি অনেক জঙ্গিদেরও লালন করেন এবং সেই হিসেবে শুধু ডিপ স্টেট না, আইএসআই এর সাথেও যদি তার সম্পর্ক থাকে আমি অবাক হব না। সুতরাং জামাত, মমতা, আইএসআই, ডিপ স্টেট, ইউনূসের উপদেষ্টা এগুলো যদি মিলান তাহলে কিন্তু 2-এ 4 হয়ে যায়। হাদিকে গুলি করা হলো 12ই ডিসেম্বর 2025 শুক্রবার দিন। তারপরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আসলে আই ওয়াশ বিইং এ ডক্টর আমি বলতে পারি যে এই পাঠানোটা প্রয়োজনীয় ছিল না। তাকে এভার কেয়ারে বা ইভেন ঢাকা মেডিকেলেই
ওই রোগীর ক্ষেত্রে যে চিকিৎসা দেওয়ার সেটা দেওয়া হয়েছিল এবং তাদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সেটাই হয়েছে। তো আজ তারপর থেকে আজ পর্যন্ত সরকার তদন্ত করে খুনি বের করতে পারলো না। একবার চার্জশিট দিয়েছে, সেটা আবার বাদীপক্ষ নারাজি দিয়েছে। আরো একটি প্রশ্ন উঠেছে যেটা একটু বলি, যে যাদের খুনি বলা হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, যারা ভারতে গ্রেপ্তার হয়েছে, এই ফয়সাল করিম মাসুদ তো ওসমান হাদির খুবই ঘনিষ্ঠ ছিল। বেশ কিছু ছবিতে দেখা গেছে তারা অফিসে একসাথে আড্ডা দিচ্ছে, নির্বাচনী প্রচারণায় একসাথে কাজ করছে। তাহলে এই ফয়সাল করিম মাসুদ খুনি হয় কি করে? অথবা এমনও হতে পারে যে ফয়সাল করিম মাসুদ কদিন আগে জেল থেকে বেরিয়েছে, তাকে এই হাদিকে হত্যার জন্য এই হাদির সাথে ফিট করা হয়েছে। কারা তাকে হাদির কাছে এনেছিল, এই প্রশ্নটি উঠেছে। এবং এই প্রশ্নটি ওঠার সময়, যখন এই প্রশ্নটি করা হয় হাদির ইনকিলাব মঞ্চের বর্তমান নেতা জুবায়ের এবং জুমাকে, তারা কিন্তু এই প্রশ্নের ঠিকমতো উত্তর দিতে পারেন না। হাদিকে হত্যার যে অভিযোগের কথা বলা হলো, জামাতের আমিরের পিএস, উপদেষ্টা, এমপি, আজকাল অভিযোগের আঙ্গুল কিন্তু এই জাবের এবং জুমার দিকেও উঠছে। এবং এই যে দেখেন মমতা দি এত কিছু বললেন, বাংলাদেশে ইনকিলাব মঞ্চের তো একেবারে অচল করে দেওয়ার কথা ছিল দেশ। তারা কি আজকে শাহবাগে গিয়েছেন? তারা কি বিশাল আন্দোলন গড়ে তুলেছেন? হাদি ছিল আসলে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। হাদিকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য হত্যা করেছে। তাকে প্রথমে হত্যাযজ্ঞ করা হয়েছে, এই হত্যাযজ্ঞ করার পরে তাকে প্ল্যান অনুযায়ী খুন করা হয়েছে। আবার হাদি হত্যার পরে আমরা দেখলাম তার যে অভিযুক্ত খুনি ফয়সাল, সে দুবাইয়ের থেকে ভিডিও করেছে, বলছে সে যে দুবাইয়ে ছিল এবং সে দুবাইয়ে যে গেছে তার বোর্ডিং পাস পর্যন্ত দেখিয়েছে। কারা তাকে এই বোর্ডিং পাস করে দিয়েছিল যদি সে দুবাই না গিয়ে থাকে? সুতরাং তার হত্যাকাণ্ডের সাথে কিন্তু অনেক এজেন্সির নামও জড়িয়ে যাচ্ছে। এবং একটি এজেন্সির মহাপরিচালক দিল্লি গিয়েছিলেন এবং তিনি ফিরে আসার পরপরই এই কথিত দুই খুনি গ্রেপ্তার হলেন। আবার এও এখন বলা হচ্ছে যে এই কথিত দুই খুনি গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশ থেকেও নাকি ফোন গেছে, কিন্তু তাদের এই মুহূর্তে ফেরানোর দরকার নাই। সুতরাং হাদিকে খুন করা হয়েছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং তারা সেক্ষেত্রে সফল। নইলে হাদির মতো একটা ছেলে যে অশালীন ভাষায় কথা বলেছে, বরিশালের অশালীন ভাষায় কথা বলেছে, ইউনিভার্সিটিতে পড়েছেন পলিটিক্যাল সায়েন্সে, আহামরি কোনো মেধার স্বাক্ষর আমরা পাই না। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বোধহয় শিক্ষকতা করতেন। তার একটা ইউটিউব আমি দেখেছি কন্টেন্ট, তিনি বিসিএস পরীক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছেন। তিনি ইংরেজি যে শেখাচ্ছেন সেই ইংরেজিটা ভুল। তিনি ভুল ইংরেজি শেখাচ্ছেন বিইং এ টিচার। তো এই হাদিকে মহিমান্বিত করে তাকে এইভাবে রাজনীতিতে এনে খুন করে আবার তার বেনিফিট নিলেন কারা? এবং দুই বাংলায় যে সব রসুনের এক জায়গায় গোড়া, তো দুই বাংলায় যাদের গোড়া এক জায়গায়, এদিকে জামাত ওদিকে মমতা, তারা আজকে আবার নতুন নাটক শুরু করেছে। আবার হাদিকে কেন্দ্র করে তার পরিবারের মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন ছিল। হাদি হত্যার পরে রাষ্ট্র অনেক টাকা দিয়েছে, হাদির বোনকে দিয়েছে, ভাইকে চাকরি দিয়েছে, বিশাল জব। তো তার ভাই তো এই পদে চাকরি পাওয়ার মতো লোক না। আবার তার বউ, তাদেরও টাকা দিয়েছে, আবার বউকে ফ্ল্যাট দেয় নাই, বোনকে দিয়েছে। এরকম পরিবারের মধ্যেও কিন্তু কি পেলাম কি পেলাম না নিয়ে একটা টানাপোড়েন আছে। তো এই মুহূর্তে এই অবস্থায় মমতাদির উচিত বলা যে তিনি কি জানেন কারা এই খুনের সাথে জড়িত, নাকি তিনি বাংলাদেশের রাজনীতির মতো এখন পশ্চিমবঙ্গে হাদিকাট খেলা শুরু করছেন। কারণ তার দল তো, যদি ভুল না জেনে থাকি, অলমোস্ট ভেঙেই গেছে বলা যায়। তার তৃণমূলের অধিকাংশ বিধায়ক আলাদা হয়ে তারা একটা আলাদা ফ্র্যাকশন করছে, আলাদা দল করতেছে। এমনকি তৃণমূলের ঘাসফুল প্রতীকটাও তারা নিয়ে নিতে পারে। সো দিদি এখন আসলে ভীষণ বিপদে আছে।
সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি আহ, আমাদের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করবার জন্য এমন কোনো স্টেটমেন্ট করেছে কিনা সেটাও আমাদের ভাবতে হবে। তবে দিদির উচিত এই হাদির বিষয়ে ঝেড়ে কাশা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।